এটা পালং পনির, বুঝলে, পালক মাশরুম পনির। নেই আর বিছনাও পাতি না আমি, বুনোর বাবা পেতে নেবে। আমার বিছনাটা পাতলাম, 10:30 মাত্র বাজে, কিন্তু শরীর ভালো লাগছে না বন্ধুরা। আমার 2 দিন ধরে শরীরটা ভালো না, আমি ঘুমিয়ে পড়ব। বুনোর বাবা আমার জন্য 2টো মিষ্টিও এনেছে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, খাবো না, ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে আমার। বন্ধুরা কি আর বলবো, গুড মর্নিং। ভেতর দিয়ে না মানে কত চেষ্টা করি কাঁদবো না, ভাববো না, ভেতর দিয়ে না মনে হচ্ছে সব শূন্য হয়ে গেছে। ভেতর দিয়ে সব খালি হয়ে গেছে। দেখো এই শূন্য ঘরটা না দেখতে পাচ্ছি না। বনির বাবার মুখেও একটাও হাসি নাই। ও যখন, আমি যেরকম তোমাদের সাথে কথা বলি একটু শান্তি পাই, ও মাঝে মাঝেই ফোন করে বন্ধুদের, এদের ফোন করে কথা বলে, তখন একটু ঠিক থাকে। তারপর যখন কারোর সাথে কথা বলে না, তখন দেখি মুখটা গোমড়া, চোখটা ছটছট। এই যে এখন সকালে উঠে সবচেয়ে বেশি কষ্ট হয় জানো, সকালে উঠতো, বাবাকে ডেকে তুলতো, এরম এগুলো, তারপর আমাকে, এখন তো অসুস্থ হয়ে গেছিল, একটু আগের কথা বলছি, 5-6 মাস আগের কথা। খুব কষ্ট। অনেকে বলছিল যে একটা স্ট্রিট ডগ নিয়ে নাও, তারা হয়তো জানে না, ঠিক আছে, তোমরা তো জানো জগৎপুরে কতগুলো রাস্তার বাচ্চা, তাদেরকে খাইয়েছি 2-3 বেলা করে, 3 বেলা করে মাংস ভাত, 2 বেলা মাংস ভাত, 1 বেলা বিকেলে যেত, এত বিস্কুট, পার্লেজি, মেরি। আমি রাস্তায় গেলে আমি আবার খাইয়ে আসতাম। বুনোর বাবা বললো আমি খাইয়ে এলাম, আবার তুই খাইয়ে এলি, ঠিক আছে খাক না, ওপরে থোড়ি না যাব পয়সা নিয়ে। কিন্তু বাড়িয়ালি ঢুকতে দিত না, কত ঝগড়া হয়েছে। সেই একটা ওপরে ছাদে মেয়ে ছেলে এসেছিল, তার সাথে ঝগড়া, যারা সমস্ত ভিডিও দেখো প্রথম চ্যানেল থেকে তারা তো জানো কত ঝগড়া হয়েছে, খাওয়ানো নিয়ে, এই নিয়ে সেই নিয়ে। তারপর যখন বাড়ি খুঁজছিলাম, বুনোর জন্য কত বাড়ি না করে দিল। বুনো তো রাস্তার ডগ নয়, কিন্তু বুনোকে নিয়েও কত ভালো ভালো বাড়ি দেখেছিলাম পছন্দ মতন, আমার ছেলেটার জন্য না করে দিল। তারপর এর জন্য এটা নিতে হলো, না আরও 2-3টে দেখে, বুনোর বাবা যে শুধু এই একটা দেখেছিল তা তো না, আরও তো 4-5টা দেখেছিল, না করে দিল। যেখানে বুনোকে নিয়েই লোকে ঘর দিতে অনেকে চায় না, বিদেশি নিয়েই, সেখানে আমি যদি একটা রাস্তা থেকে নিয়ে আসি, তারপরে যদি কেউ ঘর না দেয়, তারপর আমাদেরও তো শরীরের অবস্থা ভালো না, নিজেরা অত কষ্ট সহ্য করতে পারি না। কেউ কি গ্যারেন্টি দিতে পারবে যে যাকে নিয়ে আসবো তার কোনো রোগ হবে না? কেন, সত্যি কথা তো এটাই যে শরীর থাকলে রোগও থাকবে, জন্ম থাকলে মৃত্যুও থাকবে। তো শরীর থাকলে রোগ থাকবে। রাস্তার কুকুররা অনেক বড় বড় হয়, মানে কাউকে নেব না বা না, আমরা হয়তো তাহলে বাঁচবই না যদি কাউকে না নিয়ে আসি, কিন্তু আমরা চাই না ছোটোখাটো কিছু, যাতে আমরা তুলতে পারি। বুনোকেই তুলতে কত কষ্ট হতো বুনোর বাবা আর আমার। বুনো তো সেরকম বড়ও না, আর রাস্তার কুকুররা কত বড় হয়, কখনো শরীর খারাপ, ভগবান না করুক, কিন্তু তখন ভগবান না করুক বলাটাও তো মানে একটা
লজিক ছাড়া কথা বলা হয়। শরীর থাকলে শরীর তো খারাপ করবেই। অত ভারী তোলা আমার পক্ষে তো সম্ভব না। আর বুনোর বাবা তো নামেই, মানে বুনোর বাবাকে ছোট করছি না, আমি বলছি, জানো তো তোমরা বুনোর বাবা সম্বন্ধে 2 কিলো চাল তুলতে পারে না। বুনোর বাবার তো শরীরে কিচ্ছু নেই, জন্ম থেকে, মানে বুনোর বাবাও তো জন্ম থেকে অসুস্থ। বুনোর বাবার গল্প তো বলেছি, আর যারা জানো না তাদের আরেকবার না হলে বুনোর বাবার গল্প বলবো, যে সে তো কোনো ভারী জিনিস তুলতে পারে না। আর তোমরা জানো রাস্তায় স্ট্রিট ডগ যখন বড় হয় তখন বেশ ভারী হয়। বুনোর বাবার পক্ষে সম্ভব না তাকে কোলে তোলা, কোনো কারণেই কোলে তোলা সম্ভব না। আর আমি হয়তো খুব কষ্ট করে তুলবো, পারবো না জানো। তারপর লোকে যদি কথা শোনায় সেটাও সহ্য করতে পারবো না। আমাদের যদি ভবিষ্যতে কিছু আনি, চাই একটু হালকা পাতলা, একদম হালকা পাতলা। তারপরেও ভাবি যে যদি আবার তার শরীর খারাপ হয়, আবার যদি আমি বেঁচে যাই 9 বছর 10 বছর, তাদের তো একটা লিমিটেড আয়ু থাকে। আবার এখন দেখো বছর কীরকম, আগে না ছোটোবেলায় বছর অনেক দেরিতে যেত, এখন যেন চোখের নিমেষে বছর চলে যাচ্ছে। আসলে মানুষ এত পাপ করতে করতে শেষের সময় তো মানুষের চলে এসছে, এর জন্য মানুষের মানে বয়সও হাতের ফাঁক থেকে রেতের মতন বেরিয়ে যাচ্ছে। বছর কীরকম দেখো, এই পুজো গেল, এই মনে হলো কদিন আগে পুজো গেল, এই আবার ঘাড়ের উপর পুজো চলে এলো। তো এরকম করতে করতে তো 9 বছর 10 বছরও চলে যাবে, আবার তারও যাওয়ার সময় চলে আসবে। কেন, তাদের তো একটা লিমিটেড আয়ু থাকে, তারা 10-12 বছর 15 বছর, দেখতে দেখতে কোন দিন যাওয়ার টাইম চলে আসবে বুঝতেই পারবো না। এই তো মনে হলো সেদিনের কথা, 5,000 টাকা জোগাড় করে 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 জমিয়ে বুনোকে আনতে গেছিলাম। এই ভেবে না নানান রকম ভাবছি আর বুঝতেই পারছি না কি করব না, কোনটা করব না। যাকেই আনবো দেখতে দেখতে সময় ঘুরে যাবে, তারও যাওয়ার টাইম চলে আসবে, আবার সেই কষ্ট কি কষ্ট ভাবে গো। ওকে নিয়েই শুয়ে থাকি। আমার বলি ভালো লাগছে না। আজকে থেকে তো আর নিরামিষ খাওয়া নেই। বুনোর বাবা বাজারে যাচ্ছিল, বুনোর এটাও করবে নিয়ম। যখন সব আমরা সন্তানের মতন করেছি তখন সব নিয়মই করব। ওই পাড়ার আশেপাশের কুকুরদের খাওয়ানো, ছাদে কাককে খাওয়ানো, বনি যেসব আমিষ জিনিস ভালোবাসতো, কালকে তো গঙ্গার ঘাটে নিরামিষ, যেগুলো ওখানে তো আর আমিষ হয় না, যেগুলো বুনো ভালোবাসতো নিরামিষের মধ্যে, সেগুলো ওই বিস্কুট, কালাকাঁদ সন্দেশ, প্যারা সন্দেশ ভালোবাসতো। মানে কি ভালোবাসতো বলে তো আর রোজ খেতো না, কখনো পোশাক চুরি করে খেয়েছে, কখনো একটুখানি ভেঙে দিয়েছে, সেটা দেখে আমরা বুঝতে পেরেছি। সুগার ফ্রি তো আনতো, ডেলি দিত, কিন্তু ওটা অত মন থেকে খেত না। যেটা মন থেকে খেত, মানে জোর করতো, বায়না করতো, আমরা দিতাম না, হয়তো একটু ভেঙে দিতাম, সেটা দেখে বোঝা যেত যে না, ওটার প্রতি ওর একটা ভালোবাসা আছে, খাওয়ার প্রতি। তো সেই কালাকাঁদ আমিও ভালোবাসি, কালাকাঁদ প্যারা এগুলো দিয়েছে। এবার দিয়েছে মটন তো বুনো পাগল হয়ে যেত, গন্ধ শুকলেই পাগল হয়ে যেত মটনের মেটে। ওই যাই হোক, মটন আর কাতলা মাছ এগুলো দিয়ে আজকে বৃহস্পতিবার, আজকে না, বুনোর বাবা বললো কালকে হয়তো, বললো তাহলে আজকে কি বাজার আনবো? তোর ব্যাংক কিসের বাজার, ব্যাঙের মতো যা পারবি নিয়ে আয়, নাহলে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে রেখে দে। মানে আমার নিজের রান্নাটাও করতে আর ইচ্ছে করছে না। বৈষ্ণবী ওরা কেউ আর একবারও আমায় ফোনও করেনি, লাগবেও না, ফোন করেই বা কী করবে, নাটক করা ছাড়া।
তোমাদের কাছে না বলতে পারলে না আমিও মনে হয় এখন এরকম পটো হয়ে যেতাম। পটো তো হয়ে যেতেই হবে, আজ না কাল, কাল না পরশু আমাদের সকলকে পটো হতেই হবে। সত্যি আমি বুঝে গেছি জীবনটা কত ছোট, তাও কত হানাহানি, কত পাপেই যে কালকে রাস্তায় বেরিয়েছি। কি বলবো তোমাদের, যাওয়ার সময় অটোওয়ালা লুকিং গ্লাস থেকে দেখেই যাচ্ছে চুল এরকম এরকম করে আছে। সেটা ঠিক আছে, বিশ্বাস করো মিথ্যে কথা বলবো না, আমি তোমাদের মিথ্যে কথা বলতে চাই না, বলিও না। তো যে খুব বাধ্য না হলে, খুব কম, আজ অবধি হয়তো হাতে গোনা কিছু। তো কেউ নর্মাল দেখলে খারাপ লাগে সেটা বলবো না, সমস্ত মহিলাই সবাই চায় মেয়ে হোক মহিলা হোক, সে যখন বেরোবে রাস্তায় একটা শাড়ি, সুন্দর শাড়ি বা যে যেটা পরেই বেরোবে মানুষ তাকে দেখুক, সেটাই তো মানুষ চাইবে। সেটা হয়তো পুরুষরাও কোথাও না কোথাও চায়। নর্মাল দেখলো, নর্মাল হাসলো, কেউ একটু চেনা জানা হলে মজা করলো বা কিছুই আর কি, তোমাদের তো বলেছি সেগুলো ভাল লাগে, কিন্তু নোংরামিগুলো ভাল লাগে না। অটোওয়ালা যেটা করছিল ঠিক আছে, আসার সময়ও সেম টু সেম। হালাকি কালকে আমি কোনো মেকআপও করিনি, কোনো সাজিনি, বুনোর বাবা দেখছিল আর রেগে যাচ্ছিল, দেখছিল ওদের কাণ্ড কারখানা আর রেগে যাচ্ছিল, আমার ভালোই লাগছিল। কিন্তু একজনের কাণ্ড কারখানা খুব খারাপ লাগলো, যেই ভূতনাথ থেকে অটোটা ছাড়লো, ছেড়ে ঠিক কোন জায়গাটা, আমি না ওই জায়গাগুলোর নাম অতটা জানি না, মানে কি বলবো, শোভাবাজার মেট্রো আসেনি, তার বেশ অনেকটা আগে একজন নন বেঙ্গলি অন্য একটা অটোতে ছিলেন। সেই অটোটা হয়তো তার গন্তব্যস্থলে যাবে না, তো তাকে মাঝ রাস্তায়, তখন আমাদের অটোটা খালি ছিল, আমি আর বুনোর বাবা পাশাপাশি বসেছিলাম আর পুরো অটোটা খালি। সেই অটোটা এবার ওই লোকটা নামলো, তার কাছে দুটো ব্যাগ ছিল, মানে সে কোনো মালপত্র নিয়ে কোথাও যাচ্ছে, একটা হচ্ছে পিছনে ব্যাগ যেরকম আমরা ঘুরতে যাই নিয়ে দীঘায় গেছিলাম ওরকম, আর একটা হাতে বড় ব্যাগ ছিল। তা আমাদের অটোওয়ালাটা বললো যে, অজিতকে বললো যে দাদা আপনি সামনে চলে আসুন। অজিত তো যেতে চাইছিল না আমার কাজ ছেড়ে, তো বললো ওনার কাছে ব্যাগ আছে তো উনি 2টোর টাকা দেবে, মানে উনিও বসবে ওনার ব্যাগকেও বসাবে। তো উনি পেছনে আমি আছি, 3জনের সিট থাকে, তো ওই লোক, ভদ্রলোক আর বলবো না, ওই লোক 2টোর টাকা দেবে। তো উনি বসেছে, আমার পাশে ব্যাগটা রেখেছে। আমি বললাম যাক ভালো যে আমার পাশে নিজে বসেনি, ব্যাগটাকে ওই জানলা মানে দরজার সাইডে রাখেনি, ব্যাগটাকে আমার পাশেই রেখেছে, ওটা ভদ্রতা দেখালো। তারপরে সে মানে কি বলবো, কিভাবে টাচ করার চেষ্টা করে যাচ্ছে, কুনি মারার চেষ্টা করে যাচ্ছে, কি বলবো, আর এমনভাবে দেখছে, মানে মানুষ এমনি একটু দেখে আর চোখে দেখে, লুকিং গ্লাস দিয়ে দেখে, এমনি দেখে, একটা দেখার মধ্যেও একটা সৌন্দর্যতা আছে, তার মানে এত নোংরা টাইপের দেখা, মানে আর ওই হাত লাগানোর চেষ্টা অনেকবার হালকা হালকা করে, কিন্তু আমার কালকে এত মন খারাপ যে না আমার কালকে কারোর সাথে মুখ লাগানোর ইচ্ছা, না কারোর সাথে ঝগড়া করার ইচ্ছা, আমার সেই পরিস্থিতিই নেই, আমার শরীরে জানটাই নেই, মনে হচ্ছে আমি মানে কী বলবো। আর তোমাদের দেখবে আমি সেই ভিডিওটা পোস্ট করিনি, কিন্তু আমার তোলা আছে যে আমি তখন যে খুব রেগে গেছিলাম, আমি শর্ট ভিডিও তুলেছিলাম, কিন্তু আমি পোস্ট করিনি, মন মেজাজ ভালো না, কি পোস্ট করবো। বুকের ভিতরে ব্যথা, এবার আমার মরার সময় হচ্ছে জানো, সেই ফোড়া আমায় কোথায় নিয়ে যাবে ভগবান জানে, তো সেটা নিয়ে চিন্তা নেই। যা কষ্ট বেঁচে থেকে পাচ্ছে মানুষ, মানুষের কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারবো। বুনোর বাবা আগে মরতে খুব ভয় পেত, আমি বুনোর বাবাকে বলতাম মরতে ভয় পাস, এই কষ্টের দুনিয়াতে বাঁচতে ইচ্ছে করে তো, আমার তো বাঁচতে ইচ্ছে করে না, সত্যি গো, এই দুনিয়াতে বেঁচে থাকাতে যা কষ্ট, ওরে বাবারে, আমার দরকার নেই, আর পারি না। চলো আবার পরে কখনো তোমাদের মনের কথা শেয়ার করবো। বাবা মাছিমণিদের টাটা করে দাও, মাছিমণি টাটা টাটা।